বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আজই দোকান থেকে জ্যাম জেলি কেনা বন্ধ করে দিন আর বাড়িতেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মিল্ক জ্যাম। অনেক জ্যামই তো খাওয়া হলো, একবার তো মিল্ক জ্যাম বানিয়ে দেখাই যায়। আর এটা পাউরুটি, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই একেবারে জমে যাবে। তো মিল্ক জ্যামটা কেমন ভাবে বানাতে হয় ভিডিওর মাধ্যমে চলুন দেখে নেওয়া যাক। আমি গ্যাসে একটা বাটি বসিয়ে দিয়েছি, গ্যাসটা কিন্তু এখনো অন করিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার গরুর দুধ। আপনারা চাইলে যে কোনো প্যাকেটজাত দুধও ব্যবহার করতে পারেন। এবারেতে দিয়ে দিচ্ছি চা চামচের 3 চামচ গুঁড়ো দুধ। মাত্র 3টে উপকরণ দিয়েই কিন্তু আজকের রেসিপিটা হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি সম পরিমাণ কর্নফ্লাওয়ার, মানে যতটা গুঁড়ো দুধ ততটাই কর্নফ্লাওয়ার দিতে হবে। এখানে আমি 100 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই চিনিটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। দুধে এই উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখনো গ্যাসটা অন করিনি। সমস্ত উপকরণগুলোই কিন্তু আমি দুধে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে নিয়েছি। এবার এই দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটা ফার্স্ট টু লাস্ট খুব ভালোভাবে ফলো করলে আপনারাও কিন্তু একটা মিল্ক জ্যাম খুব ভালোভাবে পারফেক্টলি বানিয়ে নিতে পারবেন। আর এই মিল্ক জ্যামটা একবার বানিয়ে নিতে পারলেই বাইরে থেকে কেমিক্যালযুক্ত জ্যাম কিনে খেতে হবে না, বাড়িতেই কিন্তু একটা পারফেক্ট জ্যাম বানিয়ে ফেলতে পারবেন। আর যার স্বাদ হবে দোকানে কেনা জ্যামের থেকেও অনেক বেশি, আর হবে অনেক স্বাস্থ্যকর। আমি এখানে চিনি অ্যাড করেছি, আপনারা যদি চিনিটা অ্যাড নাও করতে চান তাহলে মধু ব্যবহার করতে পারেন। মধু ব্যবহার করলেও কিন্তু একটা পারফেক্ট মিল্ক জ্যাম তৈরি হবে, কিন্তু মধু দেওয়া মিল্ক জ্যাম আরও পারফেক্ট এবং স্বাস্থ্যকর হবে এই চিনি দেওয়া মিল্ক জ্যামের থেকে। আর আজকের ভিডিওটা আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পাবো আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছে। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কিন্তু পড়তে বেশ ভালোই লাগে। এইভাবেই আমার পাশে থেকে আমায় সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমায় সাপোর্ট না করলে আমি কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবো না। আমি কিন্তু দুধটাকে 20 মিনিট মতো অনবরত নেড়ে খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন জাল দিতে দিতেই দুধটা কতটা ঘন হয়ে এসছে। এবার আমি এই মিশ্রণটাকে নামিয়ে নেব। এখানে আমি একটা কাঁচের বয়ে নিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন কাঁচের পাত্র নেওয়ার। ওই মিশ্রণটাকে গরম গরমই আমি এই কাঁচের পাত্রে ঢেলে নিচ্ছি। কাঁচের পাত্র ব্যবহার করলে আপনারা জ্যামটাকে 5-6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এবার আমি এটাকে রেখে দেব রুম টেম্পারেচারে চলে আসা পর্যন্ত। এটা রুম টেম্পারেচারে চলে এসছে। এবার এটাকে ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আবার ফিরে এলাম। দেখুন জ্যামটা কতটা পারফেক্টলি জমেছে আর কতটা সফট হয়েছে। দেখতে একদম দোকানের কিনা জ্যামের মতোই হয়েছে। এই মিল্ক জ্যামটা কিন্তু আপনারা পাউরুটি, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এটা যদি বাচ্চাদের একবার বানিয়ে দেন তারা কিন্তু এর প্রেমেই পড়ে যাবে। শুধু বাচ্চা বলছি কেন, বড়রাও কিন্তু এর প্রেমে পড়ে যাবে। আর এটা কিন্তু দোকানে কেনা জ্যাম বা জেলির থেকে অনেক বেশি স্বাস্থ্যকর, যেহেতু এতে চিনির পরিমাণ অনেক কম দেওয়া আছে। আমি এই জ্যামটা বা জেলিটা একটা পাউরুটির ওপরে দিয়ে দেখাচ্ছি এটা কতটা ক্রিমি হয়েছে। আমার কথায় এই মিল্ক জ্যামটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর বাইরে থেকে কেনা কোনো জ্যাম বা জেলি আপনাদের খেতে আর ভালো লাগবে না। আর বাচ্চাদের টিফিন বক্সে এটা দিলে টিফিন বক্স তো খালি হবেই। আমার দেখানো পদ্ধতি ফার্স্ট টু লাস্ট ফলো করলে এই মিল্ক জ্যাম কিন্তু সহজেই একবার ট্রাই করেই আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারেন, আর একদম পারফেক্ট হবে। বাইরে বাজার থেকে কেমিক্যাল যুক্ত জ্যাম জেলি বাচ্চাদের কিনে না দিয়ে এইভাবে একবার এই মিল্ক জ্যাম বাড়িতে বানিয়ে ফেলুন, দেখবেন খেতে অসাধারণ হবে এবং এটা স্বাস্থ্যকরও। আশা করি সিম্পলভাবে তৈরি করা এই মিল্ক জ্যাম আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।